আমাদের এই সবগুলা কাজ আমরা যা করি না করি সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে না? অবশ্যই আছে, একদম সব। আছে, এই যে গাছটা যে আল্লাহ তাআলা দিছে এটার একটা উদ্দেশ্য আছে না? অবশ্যই দিছে। অনর্থক কোনো কিছু নেই পৃথিবীতে, এটা সায়েন্সও বলে, বিজ্ঞানও বলে যে পৃথিবীর যে কোনো কিছুর একটা উদ্দেশ্য থাকে। এই যে আমার হাতে যে ঘড়িটা, এটার একটা উদ্দেশ্য আছে বানাইছে। আছে, তাহলে আমরা বুঝলাম যে আমরা যে কোনো কিছু পৃথিবীতে যা কিছু হয় সব কিছুর একটা উদ্দেশ্য থাকে। থাকে। এই কথাটা বুঝছেন? আসমানটা যে বানাইছে এটার একটা উদ্দেশ্য আছে না? আছে না? জমিনটা যে বানাইছে এটারও একটা উদ্দেশ্য আছে। আছে, তার পশু পাখি যা আছে, জঙ্গলে যা কিছু আছে সব কিছুর একটা উদ্দেশ্য আছে, তাই না? অবশ্যই আছে। আমি আপনার এখন মূল কথাটা বলি। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কি জিনিস জানেন? আমরা মানুষ। মানুষ হচ্ছে সবচেয়ে দামি। শুধু মানুষের জন্যই এই আসমান, জমিন, গাছপালা, নদী নালা সব কিছু বানায়, সব কিছু দিছে। শুধু মানুষের জন্য। মানুষের এটা জন্য। এটা একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীর সমস্ত বস্তু তোমাদের জন্য বানানো হয়েছে। তাহলে আমরা বস্তুর পিছনে ছোটার দরকার নেই, এগুলো বানানোই হয়েছে আমার জন্য। আর আমাকে বানানো হয়েছে আখেরাতের জন্য। জি, আমাকে আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই যে আমি আসলাম দুনিয়াতে, খাবার দাবার খাইলাম, বাস পশু পাখিও মারা যায় আমিও মারা গেলাম, এরকম না। না, আমার মারা যাওয়ার পরে আমাকে যে এই যে 60-70 বছর একটা জীবন দিছে না, এটা সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হবে। অবশ্যই জিজ্ঞেস করবো। শুধুমাত্র আমাকেই জিজ্ঞাসা করা হবে। এই জন্য পৃথিবীর সব বস্তু আমার জন্য বানানো হয়েছে। আর এই যে সব বস্তু আমার জন্য বানানো হয়েছে, কে বানাইছে? আল্লাহ। আল্লাহ। আমি আল্লাহর জন্য কি করছি, কতটুকু করছি, এটা কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। এটা তো এক নম্বরে জিজ্ঞেস। এক নম্বর জিজ্ঞেস করবে। তাহলে আমরা দুনিয়াতে খানা দানা যাই খাই, এগুলা কিন্তু আসল উদ্দেশ্য না। খাবার দুনিয়া চলার পথে আমাদের সব কিছু অটোমেটিক আসবে, এটা আল্লাহ ব্যবস্থা করে দিবে। যে কোনো ইয়েতে। হ্যাঁ, তাহলে আমাদের চলার অবস্থা সব কিছুর পিছনে উদ্দেশ্য হলো আমাদের আখেরাতটা গোছাইতে হবে। সেটা দুনিয়া তো 60-70 বছর, কিন্তু মৃত্যুর পরে যে জীবনটা আছে এটা যে শুরু হবে, আর কোনোদিন এটা কি হবে না, শেষ হবে না। ওখানে যদি কেউ একবার জান্নাত পায় তাহলে সারা জীবন অনন্তকাল সুখ। সুখ আর যদি জাহান্নামে যায় তাহলে কিন্তু জাহান্নামের শাস্তি খুব কঠিন। কুটিন দিতে হবে। এই জন্য আমরা যা করব, আমিও মানুষ আপনিও মানুষ, আমার আপনার মধ্যে কোনো ব্যবধান নেই। আপনিও আল্লাহর কাছে যতটুকু দামি, আমিও আল্লাহর কাছে ততটুকু দামি। এই পৃথিবীর যতটা অংশ আপনার জন্য ততটা অংশ আমার জন্য। জি। এই পৃথিবীর বাতাস যতটা আপনি ভোগ করতেছেন আমিও ভোগ করতেছি, সব সমান। আপনাকেও যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা জিজ্ঞেস হবে। করা হবে, কাউকে এমনি দিবে না। হ্যাঁ, কথাগুলো যে আপনারে বলতেছি মানে আমি যে খুব ভালো, বিষয়টা এমন না। না না, আপনারে যেটা বলতেছি, কথা, যেটা মুসলিম ধর্মতে আপনি বলার, যেটা আপনাকে দিচ্ছে কলফিতে, এটা আপনি অবশ্যই বলতে হবে। এটা আমি আপনাকে না বললে বলতেছি, এটা আপনার মনের ভিতর আপনারা বলতেছি এটা আমার জন্য, মানে আপনারা বলতেছি যাতে এই ভয়টা আমার ভিতরেও আসে, যে আখেরাতের একটা ভয়। যে কোনো সময় যে দেখেন না মানুষ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে হঠাৎ মৃত্যু হইতেছে, মৃত্যু হয়ে যায়। মারা যাচ্ছে। তো কালকে আমাদের বাসায় এক লোক খাওয়া দাওয়া করলো, কাজ করিয়ে এলো, সকালবেলা উঠতে পারে না, এক পাও গেছে গা, তাহলে এটা কি হে বেটা দিয়ে না? সবাই একই পথের যাত্রী, আমাদের যে কোনো সময় চলে যেতে হবে। আমি আপনার সাথে কথাগুলো বললাম শুধুমাত্র আমি নিজে যেন উপলব্ধি করি। অন্য কেউ যে বলে, যে লোকটা বলে যে ভাই তুমি সিগারেট খেও না, সিগারেট খেও না, সবাইকে বলে, ওই লোকটা কি সিগারেট খেতে পারবে? পারবে না। কারণ তুমি সবাইরে বলো সিগারেট খেও না, তুমি কেমনে সিগারেট খাও? আমি আপনার কথাগুলো এই জন্য বলি যাতে আখেরাতের একটা ভয় আমার ভিতরে আসে। আপনিও দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনাকেও প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে। সবাই কি আমরা সবাই মানুষ, আমরা সবাই সবচেয়ে দামি। এই যে এখন এই প্রশাসনের যারা আছে, এদের কি প্রশাসন কি দিতেছে? বেতন দিতেছে না সরকার? আপনি সরকারি কোথায় কাজ করেন বললেন না? পৌরসভাতে। আপনার বেতন দেয় না? আচ্ছা বলেন, আপনি যদি কাজ না করেন আপনাকে বেতন দিবে? না, দিবে না। এবং আপনি যখন ডিউটি করেন, প্রশাসনের লোকগুলা যখন ডিউটি করে, লেবাস যখন পরে, ওদের ড্রেস আছে, হ্যাঁ, স্যুট যখন পরে, এদের একটা আলাদা সম্মান থাকে। আমরাও তাদেরকে দেখলে পুলিশ সম্মান করি, সম্মান করি। আচ্ছা, যখন এই যে স্যুট, এই যে পোশাকটা যখন পরে না বা যখন চাকরিতে থাকে না, তখন কি তার ওই মূল্যটা থাকে, দামটা থাকে? থাকে না। আমরা শ্রেষ্ঠ জাতি, পাবলিকের মতো নাকি? সাধারণ পাবলিকের মতো। আপনি সুন্দর বুঝছেন। আমরা ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর বিধান মানব। এটা মনে রাখতেই হবে, আল্লাহর বিধান যতক্ষণ এটা কিন্তু কলপের মনেতে সরাতে সবসময় তুমি এই নামটা আগে স্মরণ রাখতে হবে। অবশ্যই। এটা যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাজ করবো ততক্ষণ পর্যন্ত আমরা দামি। এবার আরেকটু কথা বলি, আপনার সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। আমি যে কোনো কথা বলবো আপনি মাইন্ড করতে পারবেন, ঠিক আছে? আপনি এখানে আসছেন, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি অনেক কষ্ট করে এই যে পাতা টাতা লাকড়ি টাকড়ি এগুলো গুছাইতেছেন। এরপরে আমি সবচেয়ে অবাক হয়েছি এবং সবচেয়ে ভালো লাগছে যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনি এই দুপুরে এখানে আশপাশে কেউ নাই, না কেউ নাই, আপনি এসে আমারও বললেন যে খাবার, আমি দুপুরে খাবার খাবো কিনা। আমার এটা একদম হৃদয়ের মধ্যে যায় লাগছে যে মানুষটা আমার উপকার করছে, আমি এই মানুষটার একটা উপকার করি, এই কারণে কিন্তু আমি এতগুলো কথা বলতেছি। আচ্ছা, পুলিশ প্রশাসনে কাজ করে, আমরা বুঝি কিভাবে? তার একটা পোশাক আছে, হ্যাঁ, একটা পোশাকের কারণে কিন্তু আমরা বুঝি যে প্রশাসনের লোক। বুঝা যায়।
এমনি ভাবে আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, আমাদেরও কিন্তু ব্যক্তিগত পোশাক আছে। আছে না? পুরুষের পোশাক আলাদা, নারী। আপনি কিন্তু মনে কষ্ট নেবেন না, না, আমি আমি একদম তো যদি খুব মনে করছেন যে আপনার সাথে কথা বলতে- হ্যাঁ আন্তরিক নিয়ে বলতেছি। আল্লাহ আমাদেরকে বানাইছে। আচ্ছা, আমি যদি বলি পুলিশের পোশাকটা সুন্দর দেখা যাইতেছে না, এই মন্তব্যটা কি সঠিক হবে? হবে না। কারণ খারাপ। পুলিশের জন্য কোন পোশাকটা সুন্দর হবে এটা প্রশাসন বইসা, একটা টিম বইসা গবেষণা করে তারপর একটা পোশাক সিলেক্ট করছে। এইটা আর্মির জন্য কোন পোশাকটা সুন্দর হবে এটা একটা গবেষণা বইসা তারপর সিলেক্ট করছে। আমি বাইরে থেকে বললেই হবে না। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে জাতি হিসাবে পাঠাইছে। পৃথিবীতে জাতি দুই ধরনের, পুরুষ মহিলা, মাঝখানে কোনো জাতি নেই। আমরা অনেককে ছোটভাবে আদম দেখি, হওয়া দুইজন, আদম হওয়া দুইজন, দুইজনের থেকে এত লোক ছেলে মেয়ে, মেয়ে, এই দুইজনের মাঝখানে কিছু নেই। না। আমরা নিজেদেরকে অনেক সময় এই যে ট্রান্সজেন্ডার বা বিভিন্ন ইয়াতে পরিচয় দিই, আসলে কিন্তু পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, হয় ছেলে না হয় না মেয়ে। মেয়ে। আপনি দেখবেন গাছের মধ্যে পর্যন্ত ছেলে মেয়ে আছে, আছে না? কিছু গাছ ছেলে কিছু গাছ মেয়ে। আছে, তাল গাছের মধ্যেও হ্যাঁ পার্থক্য হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আবার পশু পাখির মধ্যেও কিন্তু ছেলে আছে। মেয়ে, মাঝখানে অন্য কিছু নেই। না, দুইজন। হ্যাঁ, দুইজন। দুইজন বাঘ আছে। আমরা মনে করেন মানুষের মধ্যে এটা ভাগ করি যে অমুকে ছেলে ও এটা না তো মেয়ে। আমাদের হলো ভুল ধারণা। ভুল ধারণা, হ্যাঁ, কারণে- হ্যাঁ। কারণে আমি তোমাকে একটা ইনসার্চ করলাম বা একটা হঠাৎ করে একটা কথা বললাম, কিন্তু আমি তোমাকে বলছি, কিন্তু আমাকে বলার জন্য আরো কিন্তু পৃথিবীর দাঁড়ায় যাইবো। হ্যাঁ কিন্তু এটা আগে আমি ভাবতে হবে, আমি দিন এই লোকটার এই কথা বলতে আসি, আমার কেউ আবার কেন একটা কথা বলে কিনা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সুন্দর আমি কথা। যেমন একটা বিচারক যায় বা কোনো একটা বড় অনুষ্ঠানে যায়, আমি তাকে দিয়ে ঘৃণা করে চলে এলাম, কিন্তু আমার পিছনে কিন্তু আরেকজন দাঁড়ায়, আমি একজন ভালো স্ট্যান্ডার্ড ভাবে যাইতে আছি, তারপর কৌচাতে সেদিন কি অবস্থা করছে, আজকে কি করতে আছে, হ্যাঁ, কিন্তু তখন হে আমাকে নিজে ইচ্ছে বলে দিবে। এই মন্তব্য করতে কেউ কিছু ভাবে না, না। চিন্তা করে না, যারা তারা মন্তব্য করে বসে। হ্যাঁ, কিন্তু এটা জিনিসটা হলো একদম মানে কল্পনার বাইরে, মানে একজনকে একজনে ইনচার্জ করা, একটা কথা বলা, এটা কিন্তু ভালো না। ঠিক না। আমার আমার একটা পোশাক আছে ব্যক্তিগত, আমি আজকে পোশাকের বাইরে আসছি। আমি পোশাকের বাইরে আসছি, আমি এই যে মানুষ, এই একদম গ্রামের মানুষের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। মিলার জন্য আমি অনেকক্ষণ ধরে আপনারা ফলো করতেছি, আপনি পাতা টাতা নিতেছেন, পরে চিন্তা করলাম যে আসলে এটা কি একটা জীবন, এভাবে প্রতিদিন পাতা নিবেন, এই হালকা কিছু ইনকাম হইতেছে, এটা পরিবারের পিছনে খরচ করে দিবেন, নিজের জীবনে সুখটা কই? কোন- কষ্টটা, গরিবের কষ্ট যেটা, এটা ডাবল। জি, বড় লোকের কোনো কষ্ট নাই, ও কিন্তু দুনিয়াতে ভোগ করছে, ও আখেরাতে কষ্ট পাইলে জাহান্নামের একটা কষ্ট, দুনিয়াতে কিন্তু ভোগ করছে। কিন্তু গরিবের কষ্টটা ডাবল কেন? গরিব দুনিয়াতেও কষ্ট করে, ও যদি ওই যে আল্লাহকে যদি না মানে, নামাজ রোজা যদি ঠিক মতো না পড়ে, তাহলে আখেরাতেও কষ্ট। কষ্ট। বলেন দুনিয়াতে কি গরিবের কোনো সুখ আছে? নাই। না। এখন গরিব যদি দুনিয়াতে এই ইনকামের পিছনে যদি আখেরাটাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, তাহলে ওর আখেরাতে সুখ আছে? নাই। তাহলে দুনিয়াতেও কষ্ট, আখেরাতেও কষ্ট। জায়গায় কষ্ট। এই জায়গা থেকে আমি আপনাদের প্রতি খুব দুর্বল, আপনাদের খুব মহব্বত করি। আমি আজকে এই ড্রেসে আসছি আপনাদের সাথে। দোয়া করি আপনার যেন সবার সাথে মিশতে পারেন, এটাই আমার কলব থেকে আপনাকে আন্তরিকভাবে আমি দোয়া অনেক করছি। দোয়া করবেন আমার জন্য। আর সব সময় বাস আল্লাহ কোন সময় আমাকে কি চাইতেছে, আল্লাহ ভালো জানে আমারে কি বানাইলে আমি সুন্দর। হবেও। আমাকে আল্লাহ পুরুষ বানাইছে, এটা আল্লাহ তাআলার একটা হিকমত। আল্লাহ ভালো করেই জানে, আল্লাহ জানতো যে আমি নারী হইলে ওই কাজগুলো করতে পারুম না, আমাকে আল্লাহ তাআলা এই জন্য পুরুষ বানাইছেন, যাতে আমি পুরুষ হয়ে অনেক বেশি কাজ করতে পারি। করতে পারি। একজন নারী কিন্তু বেশি কাজ করতে পারে না, নারী ঘরের মধ্যে থাকে, কিন্তু একজন একটা পুরুষ স্বামী নিয়ে পুরা দেশ না পুরা পৃথিবী ঘুরে বেড়াতে পারে, পারে। পুরা পৃথিবী ঘুরতে পারে। এবং পুরুষের একটা সম্মান সব জায়গায় থাকে, থাকে নারীর তুলনায় পুরুষের সম্মানটা কিন্তু বেশি, অনেক। অনেক বেশি। এবং নারী পুরুষকে আশ্রয় দিতে পারে না, কিন্তু একজন পুরুষ অনেকগুলো নারীকে আশ্রয় দিতে পারে, পারে। অনেক নারীকে আশ্রয় দিতে। এই জন্য আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মনে করেন আমার আল্লাহ সুন্দর বানাইছে না, এখন আমি মুখের মধ্যে যদি আলকাতরা মাইকা ঘুরি, এটা আমার বোকামি হবে না? এটা তো সৌন্দর্য, এটা আমার একটা বোকামি হবে। যেটা সৌন্দর্য দিছে এটা হলো আসল। হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে ওটার মধ্যে সৌন্দর্য। এখন আমার মনে করেন আল্লাহ সুস্থ মস্তিষ্কের বানাইছে, আমি পোশাক টোশাক খুইলা পাগলের মতো ঘুরতেছি, তাহলে এটা আমার একটা বোকামি হবে। এটা আমার আল্লাহ তাআলা আমাকে পুরুষ বানাইছে, আমি পুরুষের মতো চলবো। পুরুষের মধ্যে, পুরুষ দেখলে মানুষ ভয় পায়। পুরুষ। আজকে দেখেন এই যে আমার হুন্ডাটা একটু আগে ওরা চুরি করতে তিনজন নিয়েছিল, নিয়ে হ্যাঁ 3 জন চুরি করতে নিয়েছিল। আমি যদি এখন একটা মহিলা হইতাম, তারা কিন্তু আমার মাইরা হইলো হুন্ডাটা নিয়ে যেতে পারতো, নিয়ে যেত। কিন্তু আমি একজন পুরুষ হওয়াতে তারা একটা সাহস করে দেয় চলে। তাতে কোনো ফারাক এই জন্য পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে পুরুষ। আমি যখন পুরুষের মতো চলবো তখন আমাকে মানুষ ভয় করবে, কিন্তু আমি যদি পুরুষ হয়ে যদি একটা বোরকা পরে ঘুরি, আমার কেমন দেখা যাবে বলেন? নিজের থেকে নিজের কাছে খারাপ লাগবে। এই জন্য আমি নিজের পুরুষ। বলবে। পৃথিবীর মানুষ দুই ধরনের, একটা মেয়ে একটা পুরুষ। ছেলে। পুরুষের দাড়ি ওঠে, মেয়েদের কি ওঠে না। মেয়েরা শেভ করলে কি উঠবে না, দাড়ি উঠবে না। পুরুষ যতই শেভ করুক, পুরুষের দাড়ি অটোমেটিক উঠতেই থাকবে। উঠতে থাকবে, দুদিন পুরুষ- দেখায় তুমি উঠবে। হ্যাঁ, আমি আপনার সাথে আবার দেখা করবো, আমার আপনাকে খুব ভালো লাগছে, আপনার সাথে একটা হ্যান্ডশেক করি, খুবই ভালো লাগছে। আমি এখানে আসি, প্রতিদিন আসি এই দুপুর টাইমে।
আপনার নাম, আপনি মুসলমান, আপনার আম্মা মোহাম্মদ সুমন নাম রাখছে, তার মানে আপনার পরিবারও মুসলমান। আমার আমাদের হিন্দুরা তো বিশ্বাস করে না মরার পরে কি হবে না হবে, আমরা মুসলমানরা কিন্তু বিশ্বাস করি মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে। হ্যাঁ। ওই যে বললাম কাউকে উদ্দেশ্য ছাড়া পাঠানো হয়নি, আমাদেরকে একটা সবার একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে হ্যাঁ পাঠাইছে। আল্লাহ নিজেই সবার বলছে নিয়ে পাঠাইছে। এই হায়াত মৌত আমি দিছি, আমি দেখবো তোমরা কে ভালো রিজিক মত হেরাতে সব তারাতে। তিনটা জিনিস হয়ে রাখছে। আমরা রিজিক নিয়ে টেনশন করি, অথচ রিজিক আল্লাহর হাতে। রিজিক আল্লাহর হাতে। কিন্তু আজকে আমার ঘর কিছু নাই, কিন্তু আমি সারাক্ষণ ভাবতে আছি, কিন্তু কেমন টাইমে আমার যখন খাওয়ার সময় কিন্তু পটল কোন থেকে মিলবে হ্যাঁ এটা কোনো জানিও না, আমি জানিও না। কোথায় কি কোথায় রিজিক আছে না আছে কিছু। আমি আপনার ছোট্ট একটা হাদিয়া দিব, আমি খুশি হয়ে আপনাকে একজন ভাই হিসাবে হাদিয়াটা দিব, আপনি আমার হাদিয়াটা নেবেন, একদম নেবেন, আমি খুবই খুশি হব। আর আমি আপনার সাথে আবার দেখা করব, আপনার সাথে সামনের বার যখন দেখা করব, এটা একটা আপনার হাদিয়া। সামনের বার যখন দেখা করব তখন আপনি একদম সুন্দর একটা পুরুষের মতো সাইজে আসবেন, আচ্ছা, ঠিক একদম আছে। শার্ট টার্ট পরে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমার খুবই ভালো, আপনি মনে কষ্ট নিছেন? আমি যদি মনে করছি না, আমি কয়বার আপনার সাথে কথা আমার বলছি। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, এবং আমি আপনার মাধ্যমে আপনার গ্রামের সবাইরে দাওয়াত দিব, আলহামদুলিল্লাহ, সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই। ইনশাআল্লাহ।